জানেন তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদেরই ছোট্ট গ্রামের ছোট্ট পাড়ার মধ্যে। যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। আপনারা দেখতে পাবেন ছোট ছোট ভাইদের, দাদাদের, মায়েদের, দিদিদের, যাদের গলায় যাদের গলায় জোড়ানো আছে একটা সুতোর মালা, সাদা সুতোর মালা। এটা অ্যাকচুয়াল মালা নয়, এটাকে উত্তরী বলা হয়। এটা এই সময়টা ভগবান মহাদেবের চরণে নিজেকে অর্পিত করে এই গলায় পরা হয়। এটা পরার পর প্রত্যেকেই এক একজন সন্ন্যাসীতে পরিণত হয়। আর এই যে ছোট ছোট ভাইয়েরা ভগবানকে তুষ্ট করার জন্য, খুশি করার জন্য এখানে ঝাঁপ দিচ্ছে অনেক উঁচু থেকে। আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়াল শুধু ঝাঁপ দেওয়া নয়, যেখানে ঝাঁপ দিচ্ছে সেখানে রাখা আছে লোহার বুটি, তার ওপরে ঝাঁপ দেওয়া হয়। এবং এদের ভরসা, এদের বিশ্বাস এটাই, ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে যদি ঝাঁপ দেওয়া হয়, তাদের বুকে তো লাগে বুটিটা, কিন্তু কোথাও ক্ষত হয় না, কোথাও দরদ হয় না, কোথাও আঘাত হয় না। আর এই বিশ্বাসই তারা ঝাঁপ দেয়। আর এই বিশ্বাস রাখে স্বয়ং মহাদেব, তাকে স্বয়ং সক্রিয় করে। তাদের কিছুই হয় না, কোনো সমস্যা বা কোনো প্রবলেম তাদের টাচ পর্যন্ত করতে পারে না। এটাই ভগবানের আশীর্বাদ প্রত্যেকটা সন্ন্যাসীর কাছে, আমাদের কাছে, সবার কাছে। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ঝাঁপ দেওয়ার পর্বটা। আশা করি আপনাদের খুব সুন্দর লাগবে, আপনারা যে যেখান থেকে দেখছেন। দেখলেন তো বন্ধুরা, একটা ছোট্ট ভাই সন্ন্যাসী অবস্থায় ওপর থেকে ঝাঁপ তো দিল, বাট তার কিছুই হলো না, সে আবার উঠে চলে গেল। এবং উঠে চলে যাওয়ার পর যে বঁটিতে ঝাঁপ দিয়েছিল সেই বঁটিটা আবার পরিবর্তন করার জন্য এই মামাটা নিয়ে যাচ্ছে আরেকজনের কাছে। সেখানে রেডি করা আছে আরেকটা নতুন সাজানো বঁটি, যেটাকে গামছা চাপা দিয়ে আনা হচ্ছে। তারপরে আবার এখানে রাখা হবে। এরপরে যে ঝাঁপ দেবে সেও ঝাঁপ দেবে এরই ওপরে। এইভাবে চলতে থাকে আমাদের নিয়ম এবং প্রথা। আপনারাও আমার সঙ্গে থাকুন। অ্যাকচুয়াল আমাদের এই ছোট্ট গ্রামটার নাম রাধানগর। আমি এখন রাধানগর থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। জানেন তো বন্ধুরা, যে ভাইটা এবার ঝাঁপ দিতে আসছে তার সঙ্গে ঘটে গেল দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের এক ভয়ঙ্কর চমৎকার। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ভাইয়ের ঝাঁপের পুরোপুরি বিষয়টা। তারপর আমি আপনাদের সঙ্গে কথা বলছি। দেখতে পেলেন বন্ধুরা, ভাই বঁটির ওপরে যেখানে ঝাঁপ দেওয়ার কথা ছিল সেখানে ঝাঁপ না দিতে পেরে বাই মিস্টেকে পড়ে গেল পাশে। আমরা যদি কখনো এত উঁচু থেকে এইভাবে পড়ে যাই, আমাদের হাত পা ভাঙার সম্ভাবনা 90 থেকে 100% থাকে। কিন্তু আপনারা ভালো করে ভাইটাকে লক্ষ্য করে দেখুন, তার এক জায়গায় ক্ষত হয়নি, একটু শরীরে কোনো আঘাতও লাগেনি, সে সম্পূর্ণভাবে সুস্থ। আর এই ঘটনা থেকে আমরা একটাই শিক্ষা পাই, আমরা যে ভগবানের ওপর যদি আস্থা রাখি, বিশ্বাস রাখি আর শ্রদ্ধা রাখি, সেই ভগবান কোনোদিন আমাদের দুঃসময়ে হাত ছেড়ে চলে যাবে না। সে সম্পূর্ণভাবে থাকবে আমাদের রক্ষা করার জন্য আমাদের পাশে। এটাই দেবাদিদেব মহাদেবের কৃপা বলতে পারেন, আশীর্বাদ বলতে পারেন, মাহাত্ম্য বলতে পারেন। তাই আপনারা যে যেখান থেকে দেখছেন, হর হর মহাদেব কথাটা লিখতে ভুলবেন না। যাওয়ার পথে শুধু একটাই কথা বলে যাই, ভগবান যেন আপনাদের প্রত্যেককে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সুখে রাখেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।